আমরা এখন ফেনী থেকে লালপল দিয়ে মেইন হাইওয়েতে উঠতেছি। ভিতরে একটু শর্টকাট হইল। সবাই উঠছে, শুভ ভাই উঠছে। সবাই উঠছে না, জিজ্ঞেস করা শুভ ভাই উঠছে নাকি? না না, শুভ ভাই উঠছে নাকি? শুভ ভাই যদি উঠে আমি উঠছি। আবার অনেক সময় ধরে শুভ ভাইয়ের ক্রস করে আমি উঠে গেছি, উঠে নাই। সীতাকুণ্ড 52 কিলোমিটার, আমরা সীতাকুণ্ড দাঁড়াবো না মিরেশ্বরে দাঁড়াবো? 52 কিলোমিটার একবারে যাওয়া উচিত না আমাদের? কি কষ্ট হবে গাড়ির? কষ্ট তো দেরি হয়ে গেছে, কষ্ট দিয়ে তো কিছু না। জয় কি করে জয়? আর ইন্ডিকেটর দেন না, আরে যাইতে দেন আগে শুভ ভাই। ও হ্যাঁ, ওই যে জয় পিছে পড়ে গেছে, জয় আবার সেকেন্ডে দিলাম। এই একটা আসলে ছেড়ে দেন, R15। তোমার পিছে জয়, তার পিছে R15, তার পিছে শুভ ভাই, তার পিছে আমি। ও যাইবো, ওর রেসের মুডে আছে, যাইতে পারে। ও লজ্জা যে ও আমার ওভারটেক করতেছে, ও তো থর্নাল মারলে ওভারটেক করতে পারে। আমাদের ফেনীতে যথেষ্ট দেরি হয়ে গেছিল, প্রায় 3 ঘন্টার মতো সময় আমরা ফেনীতে নষ্ট করছি। সেই কারণে আর সবাই একটু টানাটানির উপরে আসছিলাম। এই দেখতেছেন আপনারা, কন্টিনিউয়াস আমরা 90+ চালানোর একটা সিদ্ধান্ত নিছি, এবং যতটুকু ডিস্টেন্স কাভার করা যায়। কেননা আবারও যা বুঝতেছি, দিনে দিনে বান্দরবান পৌঁছানোর ইচ্ছা ছিল, সেটা ব্যর্থ। আমরা রাতের আগে পৌঁছাইতে পারবোই না, অসম্ভব এটা। তো এই জন্য ওভারঅল 90 আমরা রাখার চেষ্টা করব। তো দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাইতে। আর এখানে অনেকগুলি ভিডিও আমার হচ্ছিল করাপ্ট হয়ে গেছে, যখন এডিট করতে গেছি তখন পাইছি। সেই কারণে সব ভিডিও হয়তো পাবো না, তবে হ্যাঁ, পাহাড়ি ট্রিপের মোটামুটি সব ভিডিও পাবো। কারণ হচ্ছিলো সেখানে আমার মোবাইল হোল্ডারও মোবাইল লাগানো ছিল, তো কোনো না কোনো ফুটেজ পাওয়া যাবে। আর এই যে দেখেন হচ্ছে হলো 4B-তে 3 ছাত্রী হেলমেট টেলমেট ছাড়া সামনের জন ঝুঁকে বাইক চালাচ্ছে। এগুলি অ্যাভয়েড করবেন এবং এদের সাথে রাস্তায় রেস করতে যাবেন না। তো দেখা হবে সামনে। অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াস 90+ চালাচ্ছি আমরা, তারপরও মনে হইতেছে পথ শেষ হইতেছে না। আর এর সাথে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখা উচিত, আমরা যেই টাইমটায় ট্যুর দিচ্ছিলাম এটা হলো মার্চ মাসে, রোজার ঈদের পর। তো যখন রওনা দিছি তখন আসলে ফুয়েল ক্রাইসিসটা ছিল না, কিন্তু এটা আমরা আজকে থেকে হালকা হালকা ফিল পাচ্ছি। কারণ আমরা ট্যাঙ্কিটা ফুল করতে যাচ্ছি যেখান থেকেই তেল পাই, বাট তেল খুঁজতে একটা সময় নষ্ট হচ্ছে, আমরা তেল পাচ্ছি না। কিছু পাম্পে পেলেও দেখা গেছে যে পাম্পের কন্ডিশন দেখে নিতে ইচ্ছা করতেছে না, চলে যাচ্ছি। তো চেষ্টা করব চিটাগাংয়ের আগে কোথা থেকে তেল ফুল করে একবারে বান্দরবন ঢুকতে, টাউনে ঢুকে আরেকবার তেল ফুল করে। বান্দরবন 154 কিলোমিটার, যদি আমরা ট্রেনে যেতে পারতাম 3 ঘন্টায় চলে যাওয়া যেত। কার শুভ একটা শুনে আসতে মনে হবে। গতবার তো আমরা লেট বড় ভাইয়া, তাই তো মনে হইতেছে। না, গতবার থেকে লেট না, এখন 4টার দিকে মনে ঢুকছিলাম। আগের ভিডিওটা একটু দেখা লাগবো, তাইলে বুঝুন। 4:22 বাজে, তো লেটই মনে হয়। কনফিউজে যাবে না, তুমি চিনবা না, হয়ে দিতে কো। দেখছেন শুভ ভাই, টোল প্লাজায় এখন টোল দেওয়া লাগে না, চাইলে হচ্ছে হলো আপনার এই যে ফুটপাথ দিয়ে উঠায় দেওয়া যায়। রিক্সায় ফুটপাথ দিয়ে উঠাই দিছে, মানে আমার ফুটপাথের রাস্তাটা ব্লক করে দিছে। হারামজাদা, আমার ফুটপাথ দিয়ে উঠাইছি হয়।
হ্যাঁ হ্যাঁ, আমি নামতে পারছি মানে আমি রিক্সার পিছনে আটকে গেছি। এই যে আমার সামনে নসু একজন ছিল, যে যাইতে পারে না, টান দিতে পারে না, রিক্সা আমার আটকে দিছে। কোথায় উঠবো? আমি তো নামছি। হ্যাঁ, কি হয়েছে? সবাই কি কইছিলেন আমারে? বামে যাব, বামে যাব, যাও যাও যাও। আরে আমার ব্যাটারি লো আবার শুরু করছে, আবার কোনো এক জায়গায় চার্জ দেওয়া লাগবে। এখন তো ক্যামেরা চার্জ দিলাম, কমিউনিকেটর চার্জ দেওয়া লাগবে। আরে শালার পুত শালা, কোন দিক দিয়ে আইছে বান্দির ছেলে। না বাইক এই বীরের মাঝখান দিয়া ঢুকাই দিয়ে আটকা দিয়ে নিজেও আটকে আছে, আবার আটকে দিছিল। না আটকামো কেন, সৌভাইয়ের পিছিয়ে আছি, সৌভাই টানতে পারতেছে না, জন্য আমি বাড়িতে পারতেছি না। দেখবা না তো সৌভাই যে বাস এটার পিছনে, সৌভাই টানেন, এমন করলে কিভাবে হবে? চিরাং পার হইলাম মাত্র 5:16 বাজে, কোনোভাবেই সম্ভাবনা নাই অন্ধকারের আগে সাতকানিয়া পৌঁছানোর। হ্যালো গাইস, সাতকানিয়ার দিকে আমরা যাচ্ছি। শুভ ভাই, ও শুভ ভাই, গাইস আমরা এখন সাতকানিয়ার দিকে যাচ্ছি। সারাদিন রাইড করে আর আমরা বান্দরবান পৌঁছাতে পারি নাই শুভ ভাইয়ের জন্য। এর থেকে আমার বন্ধু অঞ্জন ভালো ছিল। সারাদিন কন্টিনিউয়াস রাইড করে সেই সকালবেলা 7টার মধ্যে বের হয়ে কন্টিনিউয়াস রাইড করতে 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 এখনও আমরা হচ্ছে হলো মাত্র বা আপনার যে চিটাগাংয়ের যে সেতুটা, কর্ণফুলী সেতু, সেটা পার হইলাম। এখন সবারই আসলে একটু মেজাজ খারাপ, তো মেজাজ ঠান্ডা করার জন্য আর একটু কুল থাকার জন্য আমরা কিছু ফাইজলামি করতেছি সবাইকে, যেহেতু কমিউনিকেটর কানেক্টেড। অনলি আমাদের বন্ধু জয় হচ্ছিল কমিউনিকেটর নাই, বাকি আমরা সবাই কমিউনিকেটরে কানেক্টেড। একটু শয়তানি ফাইজলামি হচ্ছে, গালাগালি হচ্ছে, আপনারা এটার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা গ্রুপ রাইডে আসলে ওভারঅল সব কিছু ক্লান্তি এবং সব কিছু দূর করতে একটু চিল করা লাগে। যদি ওইটুক না রাখেন তাহলে একটা সময় জার্নি বোরিং হয়ে যাবে, ঘুম আসবে, জার্নি করে ফিল পাবেন না। তো যেহেতু জার্নি করে আমরা ফিল চাই, সেই কারণেই কিন্তু আমরা সবাই কমিউনিকেটর নিয়ে একসাথে রাইড করতেছি। ঠিক আছে, আমরা এখন পটিয়া বাইপাস ক্রস করতেছি, সময় বাজে 5:38। এখন একটু টানতেছি সবাই। মার্সানি দুইটা একসাথে আইছে। হ্যাঁ মানে কেমন জানি স্মুথ না। হ্যাঁ স্মুথ দিয়ে কি করতাম, টানার দরকার টানি। এটা রং সাইডে ডাইন সাইড দিয়ে অটো আছে, ডাইনে দিয়া। কোন দিক দিয়ে ক্রস করবো রে? আরে শালা, সামনে ব্রিজ আছে। এই জাকি বাবা, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি। আমি তো কইলাম জাকি বাবা। তাইলে আর কইয়া লাভ কি? আপনি সৌদি আরো কি করে আমি থামবো, আমি থামবো না। হ্যাঁ শুরুর জন্য না,
আচ্ছা, শুভমের গাল দিয়ে নিয়েছিলাম জয়ের আর কি কমু বোকা চোদা। এই আবু আর বলা রাস্তার মাঝখানে ছবি তোলা মাথাটা থামর বাড়ি দিতে পারলে ভালো লাগতো। আমি 80-তে টানতেছি। ইগল তো কখন ওভারটেক করছি, এইসব ইগল টিগল গুলি না আজকাল। কে শুভ ভাই বলল সেফ সেফ ডিস্টেন্স রাখছে, ভালো তো। আমার ডিপার মারে কি লাগে। এবার আবার টানাটানি একটু বন্ধ করতে হবে। ঠিক আছে, এই বান্দির পোলা করে লইয়া আমি দিতেছি। আর ইয়া পুরা আমার লাইনের অর্ধেক দখল করে প্রাইভেট কার ওভারটেক করতেছে। অটো পা ইয়া রাস্তা ক্রস করে অটো। তো চালাবো। সাইড দিবে না তো নিতে হবে। লয়ে লওয়ার পরেও বাঁচতেছে কথা। রাস্তার মধ্যে না ঢুকলো আটকেই তো। সবার উপর আমার বিশ্বাস আছে। হোন্ডা হর্নেট খেয়ে দিলাম। বড় ভাই গতবার থামছিলাম যে এটা থামবা, এই যে আসছি চলে আইছে। আমরা সাতকানিয়া থেকে 19 কিলো দূরে আছি। এই রাস্তা গাড়ি অটো অনেক হারামজাদা উঠতেছে। লো ব্যাটারি বলে দিছে আমার ক্যামেরা। লো ব্যাটারি বলছে। সাতকানিয়া পৌঁছানোর আগে আর ব্যাটারি চার্জ দেওয়ার আমরা সময় পাই নাই। তো ক্যামেরার ব্যাটারি চার্জ দিলাম, কমিউনিকেটরের ব্যাটারি চার্জ দিলাম, দুইটা শেষ করে ওইখানে গতবার একটা চায়ের দোকানের রং চা খেতে দাঁড়াইছিলাম। তো গতবার সবারই রং চাটা খুব ভালো লাগছিল, বাট এইবার খাওয়া দাওয়ার পরে রং চা নাই। ওরা ঈদের সময় নাকি রং চা বানানো ভেজাল, যারা রং চা অনেক কিছু অ্যাড করা লাগে, সেই কারণে সে এবার রং চা বানানো অফ করে দিছে। রং চা বানানো অফ করে দিয়ে সে দুধ চা বানাচ্ছে। তো যাই হোক, কপাল খারাপ, পাই নাই। বাট প্রবলেম যেটা হয়েছে, আমি রওনা দেওয়ার পরে আমার মোটামুটি ফুটেজ সবগুলোই আছে বান্দরবান টাউন পৌঁছানো পর্যন্ত, কিন্তু আমি ক্যামেরার মাইক লাগাতে ভুলে গেছি। আমি এত কথা বলছি, কোনো কিছুই রেকর্ড হয় নাই। এটা একটা প্রবলেম। আর বাতাসের উইন্ড ব্লাস্ট আপনারা হয়তো একটু বেশি শুনতেছেন, কমায় দিছি, বাট একদম জিরো করে দিলে আসলে শুনতেও ভাল লাগে না। তো যাই বান্দরবান টাউনে আমরা রাতে পৌঁছাবো ধরছি, রাতেই পৌঁছাইছি। শত চেষ্টা করেও আমরা আগে পৌঁছাইতে পারলাম না। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। আর ঠিক করছি হলো, আমরা গতবার যে হোটেলে ছিলাম ওই হোটেলেই যদি রুম পাই ওখানেই থাকবো। ওইটার সুবিধাটা হচ্ছে হলো পার্কিংটা অসাধারণ, বিশাল বড় পার্কিং। রাতের বেলা বাইক রেখে চলে যাবেন, কোনো টেনশন নাই। অন্য হোটেল হইলে হয়তো একটু পার্কিং কারো না কারোর সাথে অ্যাডজাস্ট করতে হবে, বাট এই হোটেলের বাইকের পার্কিংই এত বিশাল, গাড়ির পার্কিং তো ভরে না। ওনাদের পিছনে কমিউনিটি সেন্টার আছে, তো ওই পুরো মাঠটাই পার্কিং। তো এইটার একটা ফ্যাসিলিটি আছে।
তো যেতে থাকি। আর দেখছেন এই ট্রাকটাকে পিকআপটাকে সাইড দিয়ে দেওয়াটা আমি বুদ্ধিমানের কাজ ভাবছি। অনেকক্ষণ ধরে ডিপার টিপার মারতে মারতে আসতেছে, আমরা কর্নারিং দিয়ে যাই দিই, সে পারলে আমাদের থেকে জোরে কর্নারিং দিয়ে আসতেছে। আর আমার হেড লুকিং গ্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন, লুকিং গ্লাসে কিন্তু একটা লাইট খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হলো জয়ের হেডলাইট। প্রবলেম হলো যদি আপনার হ্যালোজেন যেই লাইটগুলি আছে সেই লাইটে যদি আপনি লাইট বাল্ব চেঞ্জ করে আপনার এই যে ইয়ে লাগান, হলুদ এবং সাদা দুইটাই বাল্ব চেঞ্জ করেন, তো দেখা গেছে কি যে আলোটার রিফ্লেকশন অনেক বেশি আসে, আলো ছড়ায় পড়ে। আমাদের যেমন ফগলাইটটা দেখেন, ফগলাইটটা একটা নির্দিষ্ট জায়গায় আছে, হেডলাইট একটা নির্দিষ্ট জায়গায় থাকে, কারণ আমাদের এটা সেট আপ করা এভাবে। কিন্তু আপনি যখন এই হ্যালোজেনের মধ্যে হচ্ছে হলো আপনার এলইডি লাগাবেন, আলোটা ছড়ায় যাবে, বাধ্য এটা ছড়ায় যেতে। তো এটা আপনার পিছনে যদি কেউ থাকে, কখনো যদি রাইড করে থাকেন হাইওয়েতে, এটা আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন এটা যে কী বিরক্তিকর, কেননা পিছনটা আপনার ব্লাইন্ড হয়ে থাকে। তো যাই, রাতে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামীকাল সকালে পরের এপিসোডে। আমরা কেওক্রাডংয়ের দিকে কালকের সকাল রওনা দিব। আশা করতেছি এবার কেওক্রাডংয়ে আমরা রাতে না উঠে, অ্যাটলিস্ট বগালেকে আমরা রাতে না উঠে দিনে দিনে আপনাদের ভিউ দেখাইতে পারবো। আর মুনলাই পাড়াতে হচ্ছে হলো আমরা আমাদের দুপুরের খাবারের বন্দোবস্ত করছি। তো মুনলাই পাড়ার খাবার আগেও যখন আমরা ট্রেকিংয়ে যেতাম তখনও ভালো ছিল, এখনও শুনছি হচ্ছিলো ওই জোনে সবচেয়ে বেস্ট। এইবার খাওয়া হওয়া তো আবার খাওয়া হয় নাই, এইবার আমরা দুপুরের লাঞ্চটা ওইখানে করব, তো সেখানে দেখা হবে। টিল দেন, খোদা হাফেজ। আর চ্যানেলে যদি নতুন হয়ে যান, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। এগুলি আমাদের অনুপ্রেরণা, পরবর্তী ট্যুরে গেলে আপনাদের জন্য ভিডিও বানাতে সুবিধা হবে। আর ট্যুর শেষে আমি হচ্ছে হলো আমার কস্টিং কত গেছে এটার একটা ভিডিও আপলোড দিব। প্রথম সিজনটার আমি ভিডিওতে শেষে বলছিলাম যে কস্টিংয়ের একটা ভিডিও আপলোড দিব, বাট দেওয়া হয় নাই। বাট ওইটা সহ ওই ট্যুরের একটা হয়তো সামনে ভিডিও আপলোড করব, সময় পাচ্ছি না, সময় পেলে ওটা বানায় ফেলবো। এই ট্যুরেরও একদম শেষ যখন এপিসোড হবে তারপর একটা এপিসোড থাকবে, যেটা হচ্ছে হলো আপনাদের আমি টোটাল কস্টিংয়ের হিসাব দিব। আর আমি যখন এই ভিডিওটা এডিট করতেছি তখন কিন্তু সুংসাংপাড়া খুলে গেছে। সুংসাংপাড়ায় আমার এখনও যাওয়া হয় নাই, এর আগে ট্রেকিং করে গেছি, বাট বাইক নিয়ে যাওয়া হয় নাই। হয়তো কোরবানির ঈদে যেতে পারবো কিনা আমি জানি না, যদি নাও পারি ডিসেম্বরের দিকে আমাদের প্ল্যান আছে আপনার, তখন যদি সীমান্ত সড়কগুলি খোলে ওই দিক সহ সুংসাংপাড়া, তার সাথে হলো আপনার জাতিবাই ঝর্ণাটন, এগুলি সহ একটা অবশ্যই ভিডিও থাকবে। প্রথমবার বান্দরবনে এসে বলছিলাম আর আসবো না, বাট আসলে পাহাড়ের টানটা অন্যরকম। যখন ট্রেকিংয়ে আসতাম তখন অন্যরকম টান ছিল, এখন যখন বাইকে আসি তখন অন্যরকম টান। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিল করতে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। খোদা হাফেজ।